ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর সরল সুদ কষা সংক্রান্ত অর্থাৎ কষে দেখি 2-এর প্রথম 3টি সমস্যা সমাধান করব। এই সমস্যাগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 46 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো কষে দেখি 2-এর অর্থাৎ সরল সুদ কষার প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। একের দিকে রয়েছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে সমস্যাটি সমাধানে আসবো। এখানে একটি সূত্র প্রয়োগ করতে হবে। সরল সুদের সূত্র I = PTR/100। এই সূত্রটা অত্যন্ত পরিচিত এবং এই সূত্রের সাহায্যেই অধিকাংশ অঙ্ক করা যাবে। সরল সুদ কষা সংক্রান্ত সমস্ত অঙ্ক প্রায় সমাধান করা যাবে। সূত্রটা হলো I = PTR/100। তো সমস্যাটি সমাধানের আগে বলে রাখি, গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে, কারণ তোমাদের ভিডিওটি লাইক করা থেকে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আসে। তাহলে লাইক করতে অবশ্যই ভুলবে না, কেননা তোমরা ভিডিও দেখছো অথচ ভিডিওতে লাইক করছো না, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা অবশ্যই কমে যাবে। তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে আপডেটের নোটিফিকেশানটিকে অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। তাহলে সমস্যাটি সমাধানে আসি। তাহলে যে সূত্রটি বলছিলাম, তাহলে সরল সুদ কষার যে মূল সূত্র সেটা হলো, তাহলে আসল সমান যদি পি হয়, অর্থাৎ প্রিন্সিপালের পি ধরা হচ্ছে, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আর সময় যদি টি বছর হয়, টি মানে টাইম, আর সুদের হার অর্থাৎ বার্ষিক সুদের হার, শতকরা সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার অর্থাৎ 100 টাকায় 1 বছরের সুদ, সেটা মান যদি আর হয় অর্থাৎ 8 টাকা হয়, তাহলে মোট সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, মোট সিম্পল ইন্টারেস্টটাকে আই ধরা হয়। তাহলে আই সমান হবে PTR/100 অর্থাৎ পি গুণিতক টি গুণিতক আর বাই 100 বা 100। তাহলে I = PTR/100, এটা হচ্ছে সূত্র, যেখানে পি হলো আসল বা প্রিন্সিপাল, টি হলো সময়, বছরের সময়, আর হলো রেট অফ ইন্টারেস্ট অ্যানুয়াল অর্থাৎ বছরে শতকরা বার্ষিক সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার। তাহলে এখানে বলছে দুই বন্ধু ছোট ব্যবসা করছে, যার জন্য বার্ষিক সুদের হার, সরল সুদের হার হচ্ছে 12%, অর্থাৎ বছরে 12 টাকা, 100 টাকায় সুদ 12 টাকা। ব্যাংক থেকে সুদ নিয়েছে 15,000 টাকা, অর্থাৎ আসলটা হচ্ছে এখানে 15,000 টাকা, আর 4 বছর পরে সুদটা দিতে হবে, অর্থাৎ 4 বছর পরে এই টাকার জন্য কত সুদ দিতে হবে হিসাব করতে হবে। তাহলে সময়টা হচ্ছে এখানে 4 বছর। তাহলে এক্ষেত্রে অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে পি সমান হচ্ছে 15,000 টাকা এবং টি মানে হচ্ছে এখানে 4 বছর, আর আর সমান হচ্ছে 12%, অর্থাৎ আর সমান হচ্ছে 12। তাহলে আমরা লিখব অতএব মোট সুদ যেটা দিতে হবে, সুদটা নির্ণেয় সুদ সিম্পল ইন্টারেস্ট আই, সেটা হবে পি মানে হচ্ছে 15,000 ইন্টু টি হচ্ছে 4, আর হচ্ছে 12/100। তাহলে এখানে কাটাকাটি করতে হবে। 15,000-এর এককের যে শূন্যটা 100-এর এককের শূন্যের সঙ্গে কেটে যাবে, 15,000-এর দশকের শূন্যটাও 100-এর দশকের শূন্যের সঙ্গে কেটে যাবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করা হলো, ভাগফলটা থাকলো।
তাহলে উপরে হলো 150, নিচে হলো 100 কেটে 1 হয়েছে, তাহলে 150 সঙ্গে 4 গুণ করে 12 গুণ করা হবে, আর নিচের একটা না লিখলেও চলে। তাহলে 150 4 হচ্ছে 600, 600 আর 12 গুণ করলে 7200, অর্থাৎ 7200 টাকা হবে। অর্থাৎ 4 বছর পরে দুই বন্ধুকে ব্যাংকে মোট 7200 টাকা সুদ দিতে হবে। তাহলে লিখব অতএব দুই বন্ধুকে ব্যাংকে মোট, অর্থাৎ 15,000 টাকা ধার নিয়েছিল, 4 বছরের জন্য মোট সুদ দিতে হবে 7200 টাকা, 72,000 নয়, 7200 টাকা, 7200 টাকা, 7200 টাকা সুদ দিতে হবে। এই 2 থেকে সমস্যাটি সমাধানে আসি। 2 থেকে সমস্যাটি রয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। অর্থাৎ এক্ষেত্রেও মোট সুদ বা আই হিসাব করতে হবে, সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আগেই বলা হলো এটা। তাহলে যেখানে পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, বছরের সময়, আর আর হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার। তাহলে এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে সময়টা বলা নেই, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হিসাব করতে হবে 2005 সালের। তাহলে 2005 সাল লিপিয়ার কিনা এটা ভাবতে হবে, কেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস কতদিন এটা হিসাব করতে হবে, যেহেতু আমাদের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কতদিন এইটা হিসাব করতে গেলে আমাদের 2005 লিপিয়ার কিনা জানতে হবে। তো 2005 সাল লিপিয়ার নয়, কেননা এটা 4 দ্বারা ভাগ করলে এটা বিভাজ্য হবে না, তাই এটা লিপিয়ার নয়, অধিবর্ষ নয়, তাই 2005 সালে ফেব্রুয়ারি মাস 28 দিন হবে। তাহলে এখানে সময় হিসাব করবো আমরা, সময়। তাহলে সময় হচ্ছে 1 জানুয়ারি থেকে পয়সাটা রাখা হচ্ছে 27 মে পর্যন্ত কতদিন হিসাব করা আছে। তাহলে যে কোনো একটা দিন, হয় 27 মেকে অর্থাৎ যেদিন লাস্টে তোলা হবে সেদিন, অথবা যেদিন টাকা রাখা হচ্ছে 1 জানুয়ারি, যে কোনো একদিন অবশ্যই কম হিসাব করতে হবে সময়টাকে, একদিন কম হবে। কারণ হচ্ছে হয় 1 জানুয়ারি, নতুবা যেদিন টাকা তোলা হচ্ছে 27 মে, যে কোনো একদিনের সুদ পাওয়া যাবে না, সুদ কম পাওয়া যাবে, একদিনের কম সুদ পাওয়া যাবে। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে হিসাব করতে গেলে যে কোনো একটা দিন বাদ দিতে হবে, শুরুটা বা শেষের দিন যে কোনো একদিন বাদ দিতে হবে। তাহলে জানুয়ারি মাসের 1 থেকে 31 পর্যন্ত হচ্ছে, জানুয়ারি হচ্ছে 31 দিন। তাহলে 31 দিনের মধ্যে যেহেতু 1 জানুয়ারি টাকা রাখা হচ্ছে, আমরা প্রথমটাই বাদ দিতে পারি, যেদিন রাখা হচ্ছে টাকা সেই দিনটাকে বাদ দিলাম। তাহলে জানুয়ারি মাসে আমরা 30 দিন ধরলাম। ফেব্রুয়ারি মাসটা যেহেতু 2005 সাল লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। তাহলে মার্চ মাস 31 দিন হয়, তারপরে এপ্রিল মাস 30 দিন, তারপরে মে মাসের, যেহেতু আমরা প্রথমে 1 জানুয়ারি বাদ দিয়ে দিয়েছি, তাহলে মে মাসে 27 দিনের মধ্যে 27 দিনই ধরা হবে, আর বাদ দিব না। অথবা আমরা 27 মেটাকে 26 দিন ধরতে পারতাম এবং জানুয়ারি মাসটাকে 31 দিন করতে পারতাম, তাহলেও একই থাকতো, যে কোনো একটা দিন মোট দিন থেকে বাদ দিতে হবে। তাহলে এটা যোগ করলে হবে 146 দিন। তবে এই সময়টাকে সবসময় বছরে প্রকাশ করতে হবে। তাহলে 146 দিন সমান হবে 365 দিনে, যেহেতু 1 বছর, তাহলে 146 দিন সমান হবে 146 বাই 365 বছর। এবারে এটা যদি আমরা কাটাকাটি করি, 73 দিয়ে কাটাকাটি হবে, 73 5 হচ্ছে 365, আর 73 দুগুণে হচ্ছে 146। তাহলে 146 দিন সমান হবে 2/5 বা 2/5 বছর। তাহলে সময়টা আমরা পেলাম টি, সময়টা হচ্ছে টি, সেটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে পি হচ্ছে, এখানে পি হচ্ছে আসল 2000 টাকা, আর আর বা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, তাহলে আর সমান হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি অতএব মোট সুদ, সরল সুদ, তাহলে মোট সরল সুদ সমান আই, সিম্পল ইন্টারেস্ট আই
তাহলে আই সমান হচ্ছে পিটিআর বাই 100 অর্থাৎ 2000, পি সমান হচ্ছে 2000 ইন্টু টি সমান হচ্ছে 2/5, সরি 2/5। তাহলে নিচে 2/5-এর 5টা নিচে আসবে আর 2টা উপরে থাকবে, লবে থাকবে। আর রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে 6। তাহলে এবারে কাটাকাটি করলে 2000-এর এককের শূন্যটা 100-এর এককের শূন্যের সঙ্গে কেটে যাবে, 10-এর শূন্যটাও কেটে যাবে 100-এর সঙ্গে। আবার 5-এর সঙ্গে কাটাকাটি করলে 5 4 20, 5 একে 5, 5 4 20। তাহলে নিচে সবে এক হয়ে গেছে, আর কাটাকাটি হবে না। উপরে হচ্ছে 4 2 8, 6 48, অর্থাৎ মোট সুদ হচ্ছে 48 টাকা। 4 2 8, 8 6 48 টাকা। অর্থাৎ 2000 টাকা 6% সুদের হারে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত রাখলে মোট সুদ দিতে হবে 48 টাকা। তাহলে আমরা লিখব অতএব মোট নির্ণয় সুদ সমান 48 টাকা। এটা সরল সুদ। পরের সমস্যাটিতে আসি। পরের সমস্যাটি হলো বার্ষিক 3 দাগে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল কথার অর্থ হচ্ছে সুদ আসল মিলে, অর্থাৎ সুদ এবং আসল দুটো যোগ করতে হবে লাস্টে। তাহলে আমরা এক্ষেত্রে পি হচ্ছে 960 টাকা আর টি হচ্ছে সময় 1 বছর 3 মাস, অর্থাৎ এটাকে বছরে পরিণত করলে 1 বছরটা হচ্ছে পুরো 1 বছর এবং 3 মাস হচ্ছে 3/12 মাস, 3/12 বছর। তাহলে 1 যুক্ত 3/12 বছর, অর্থাৎ 1/3-12 বছর সমান হচ্ছে কাটাকাটি হবে 3/12 কাটাকাটি হলে 3 একে 3, 3 4 12, তাহলে 1/1 বছর, অর্থাৎ কিনা 1/1 বছর সমান হচ্ছে 4 একে 4 যুক্ত 1 সমান 5, তাহলে 5/4 বছর, অর্থাৎ টি সমান হচ্ছে 5/4। এবারে পিটিআর আর এবারে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 8.13 100 টাকায় বার্ষিক সুদের হার হচ্ছে 8.13 টাকা, অর্থাৎ 8 3 24 আর 1 যোগ করলে 25, 8 3 গুণ করে 1 যোগ করলে 25/3 টাকা। তাহলে আর এর মান হচ্ছে 25/3। এবারে তাহলে মোট সুদের পরিমাণ হবে, তাহলে সরল সুদ আই সমান হবে পিটিআর বাই 100। তাহলে পি হচ্ছে 960 ইন্টু টি হচ্ছে 5/4, 5টা উপরে থাকবে, 4টা নিচে থাকবে, 100-এর সঙ্গে নিচে গুণ হবে আর হচ্ছে 25/3। তাহলে উপরে 25 থাকবে, লবে আর হরে হবে 3। এবারে কাটাকাটি গুণ করা হবে। পিটিআর বাই 100, 100টা লিখে দিয়েছি মাঝখানে। তাহলে এবারে কাটাকাটি করলে 960-এর এককের শূন্যটা 100-এর এককের শূন্যের সঙ্গে কেটে যাবে। তারপরে 3 একে 3, 3-এর সঙ্গে 96 কাটলে 3 3 9, 3 3 32 হবে। এবার 4-এর সঙ্গে 32 কাটলে 4 একে 4, 4 8 32, 8 হলো। এবারে 5-এর সঙ্গে 10 কাটাকাটি হতে পারে, 5 একে 5, 5 2 10, নিচে 2 এলো। তাহলে 2-র সঙ্গে 8টা কাটাকাটি করলে 2 একে 2, 2 4 8, 4 হলো। অর্থাৎ নিচে এবারে হরে হচ্ছে সব 1 হয়ে গেছে, তাহলে আর কাটাকাটি হবে না। লবে আছে 4 আর 25, অর্থাৎ 25 4-এ 100 টাকা, অর্থাৎ কিনা 960 টাকার 1 বছর 3 মাসে 8.13% হারে শতকরা 8.13 বার্ষিক এই সরল সুদের হারে 1 বছর 3 মাসের 960 টাকার মোট সুদ হচ্ছে 100 টাকা। তাহলে এখানে সবৃদ্ধি মূল নির্ণয় করতে বলেছিল, অর্থাৎ সুদ আসল কত? তাহলে সবৃদ্ধি মূল সমান হবে, অতএব সবৃদ্ধি মূল যেটা নির্ণয় করতে বলেছে সেটা সমান হবে সুদ যুক্ত আসল পি যুক্ত আই। তাহলে পি সমান হচ্ছে 960 টাকা আর আই আমরা বের করলাম সরল সুদ মোট যেটা 100 টাকা। তাহলে এই দুটো যোগ হলে হচ্ছে 1060 টাকা, অর্থাৎ নির্ণয় সবৃদ্ধি মূল হবে 1060 টাকা। তাহলে এইভাবে ভিডিওটি স্কিপ না করে যদি তোমরা পরপর দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে।
আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।